সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি কিন্তু খুব সহজেই শনাক্ত করতে পারবেন যে আপনি যে বাসটিতে ভ্রমণ করতেছেন সে বাসটির যে চেসিস সেগুলো কি আসলেই আপনি যে চেসিসটি জানতেন সেটি কিনা, বা হচ্ছে এর বিপরীতে আপনাকে কোনো ঠকানো হচ্ছে কিনা। ধরুন আপনি হিনো একে ওয়ান যে বাসের টিকিট কাটলেন, কিন্তু আপনাকে হিনোর আদলে দেওয়া হলো অশোক লেল্যান্ড। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি এই ভিডিওটি দেখলে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবেন, অর্থাৎ আপনি 1 সেকেন্ডেই বলে দিতে পারবেন বাসটি আসলে কী। যদি আপনার না ইঞ্জিনের সাউন্ড বুঝে শনাক্ত করতে না পারেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। তো চলুন আমরা দেখে আসি, এমনকি হচ্ছে ঘুরে আসি যে বিভিন্ন বাসের কোন কোন প্যাটার্নের স্টিয়ারিং রয়েছে, বা হচ্ছে কোন ইঞ্জিনের জন্য কোন কোন ড্যাশবোর্ড ব্যবহার করা হয় বা স্টিয়ারিং ব্যবহার করা হয়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনাদের কাছে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করব। তো শুরুতেই যে বাসটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্টারলাইনের, আর এই ক্ষেত্রে যে স্টিয়ারিংটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিৎসুবিশি ফুসুর, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু এটা রিম থাকবে, রিমের কিন্তু ঠিক মিডল বরাবর একটি আয়তাকার একটি বক্স থাকবে। সেটি দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বাসটি আসলে মিৎসুবিশি ফুসুর। তো তাছাড়া বাংলাদেশে কিন্তু মিৎসুবিশি ফুসুর বেশ চাহিদা রয়েছে। তারপর যে অপারেটরটি আসতেছে সেটি হচ্ছে বাংলাদেশের এসি সেক্টরের প্রথম নাম্বার 1-এর যেটি রয়েছে সেটা হচ্ছে গ্রিন লাইন। তো গ্রিন লাইনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে জার্মান মেনের স্টিয়ারিং প্লাস হচ্ছে তাদের ড্যাশবোর্ড। তো মেনের লেখাটা কিন্তু দেখে আপনারা খুব ইজিলি শনাক্ত করতে পারবেন যে বাসটি হচ্ছে জার্মানি মেনের। তারপর যে বাসটি আসতেছে সেটি হচ্ছে ভারতীয় অশোক লেল্যান্ড। তো দেখেন ড্যাশবোর্ড থাকবে সাদা, আর যে স্টিয়ারিংটি সেটির মাঝখানে কিন্তু অশোক লেল্যান্ডের এল দেওয়া থাকবে, অর্থাৎ আপনারা এই চিহ্নটি দেখে কিন্তু বুঝতে পারবেন যে বাসটি হচ্ছে অশোক লেল্যান্ডের। চলুন আমরা আরেকটি অশোক লেল্যান্ডের বাসের যে চেসিস প্লাস হচ্ছে তাদের যে স্টিয়ারিং সেটা দেখে আসি। তো দেখতে পাচ্ছেন যে চেসিসের যে ড্যাশবোর্ডটি সেটি হচ্ছে সাদা বর্ণের থাকবে, অর্থাৎ যেখানে স্পিডোমিটারটি রয়েছে সেটি সাদা বর্ণের থাকবে, আর হচ্ছে স্টিয়ারিংয়ে যে মাঝখানে সেটি একটি সমান্তরালভাবে অনেকটা বলা যায় থাকবে, আর মাঝখানে হচ্ছে এল লেখা থাকবে। অর্থাৎ এই সাইনটি দেখে কিন্তু আপনারা খুব সহজেই শনাক্ত করতে পারবেন আপনাদের বাসটি। তো দর্শক, এই পর্যায়ে আমরা আরেকটি অশোক লেল্যান্ডের ইঞ্জিন দেখব, এমনকি হচ্ছে তাদের যে স্টিয়ারিং সেটা দেখব। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটু ভিন্ন ধরনের, অর্থাৎ এটাও কিন্তু অশোক লেল্যান্ডের। অর্থাৎ অশোক লেল্যান্ডের যে স্টিয়ারিং সেটা দুই ধরনের হয়, একটা হচ্ছে যে অনেকটা হিনোর মতো সাইন দেওয়া থাকে, আর আরেকটা হচ্ছে এরকম মোটা একটা লেয়ার দেওয়া থাকে। তো এই দুইটা দেখে কিন্তু শনাক্ত করতে পারবেন। তো এই পর্যায়ে যেটি বাংলাদেশের পরিবহন জগতের রাজা বলা যায় সেটি হচ্ছে হিনো একে ওয়ান জে। তো দেখতে পাচ্ছেন যে তাদের যে স্টিয়ারিং প্লাস হচ্ছে ড্যাশবোর্ড, তো হিনোর যে স্টিয়ারিংটি সেটি হচ্ছে একটা ভাইবে আলাদা রয়েছে, আর যে মাঝখানে যে কানেকশনটি সেটা হচ্ছে ভি আকৃতির থাকবে। অর্থাৎ এই সিম্বলটি দেখে কিন্তু আপনারা খুব সহজেই হিনো শনাক্ত করতে পারবেন। যদি না আপনারা হিনোর সাউন্ড দেখে না বুঝেন, তাহলে কিন্তু এটা অবশ্যই লক্ষ্য করতে পারেন। তো এই পর্যায়ে আমরা আরেকটি অপারেটরের দিকে যাব, সেটা হচ্ছে বাংলাদেশের স্লিপারের জগতে শ্রেষ্ঠ বলা যায়, সেটা হচ্ছে গ্রিন লাইন। তো তাদের ক্ষেত্রে দেখেন যে জার্মানি যে ম্যানের যে স্টিয়ারিং রয়েছে সেটি, তো এটি দেখে কিন্তু আপনারা খুব সহজেই শনাক্ত করতে পারবেন যে এই বাসটি কি আসলেই ম্যান কিনা। তো আরেকটি অপারেটরের দিকে যাব, সেটা হচ্ছে ইঞ্জিন বলা যায় আইসার। তো এই আইসারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে তাদের একটা ঘোড়ার ছবি দেওয়া থাকবে, অর্থাৎ এই সিম্বলটি দেখে কিন্তু আপনারা শনাক্ত করতে পারবেন আপনাদের বাসটি কোন ধরনের অপারেটর। তো তারপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে ভারতীয় টাটা। তো টাটায় কিন্তু আগে অন্যরকম স্টিয়ারিং ছিল, কিন্তু বর্তমানে একটু আপডেট করা হয়েছে, সুন্দর করা হয়েছে। অর্থাৎ যে মাঝখানে একটা টি সিম্বল দেওয়া থাকবে, এটা দেখে কিন্তু আপনারা সহজেই শনাক্ত করতে পারবেন আপনাদের বাসের যে স্টিয়ারিং সেটা বা হচ্ছে ইঞ্জিন কোনটা। তো এই পর্যায়ে আমরা আরেকটি অপারেটর দিকে যাব, সেটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ। তো তাদের ক্ষেত্রে দেখেন এই স্টিয়ারিংয়ের ক্ষেত্রে একটি তারা আকৃতি একটি সিম্বল দেওয়া থাকবে, অর্থাৎ স্টার দেওয়া থাকবে, আর সেটা দেখে কিন্তু আপনারা শনাক্ত করতে পারবেন যে আপনাদের বাসটির ইঞ্জিন কি আসলেই মার্সিডিজ বেঞ্জ নাকি হচ্ছে বেঞ্জের আড়ালের লুকিয়ে আছে ভারতীয় অশোক লেল্যান্ড। তো এইগুলো দেখে কিন্তু আপনারা খুব সহজেই শনাক্ত করতে পারবেন। তারপর আমরা আরেকটি অপারেটর দিকে যাব, সেটা হচ্ছে বাংলাদেশের পরিবহন জগতের সম্রাট বলা যায় হানিফ এন্টারপ্রাইজকে। তো হানিফের যে RM2 বাসগুলো রয়েছে, যেগুলো হচ্ছে ইঞ্জিন চেঞ্জ করা হয়েছে, যদিও তাদের হচ্ছে স্টিয়ারিংগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভলভো ইঞ্জিনের বা হচ্ছে ভলভো যে চেসিসের। তো আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছিলাম যে গ্রিনল্যান্ড যে স্লিপারে তাদের চেসিসটা প্লাস হচ্ছে তাদের স্টিয়ারিংটা। তো ওই পর্যায়ে আমরা আরেকবার দেখে নিতে পারি যে তাদের স্টিয়ারিংগুলো কীরকম হয়। তারপর আমরা যে আরেকটি গ্রিন লাইনের দিকে যাব, সেটা হচ্ছে বাংলাদেশের বলা যায় ব্যাং নামে পরিচিত বা হাইব্রিড। তো তাদের ক্ষেত্রে দেখেন যে
যে ইঞ্জিন প্লাস হচ্ছে তাদের যে স্টিয়ারিং সেটা হচ্ছে ঠিক ম্যান লেখা থাকবে। এগুলো দেখে কিন্তু আপনারা খুব সহজে শনাক্ত করতে পারবেন আপনাদের বাসটি কোন ধরনের চেসিসের তৈরি। তো দর্শক, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো বা আপনারা এখনও কিন্তু চিনতে পারছেন কি বা না চিনে থাকলে এখন আমাদের কিন্তু জানাতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে আরও ক্লিয়ারভাবে বিষয়গুলো তুলে ধরার জন্য, যেন আপনারা খুব সহজেই বাসের যে চেসিস সেগুলো আইডেন্টিফাই করতে পারেন, এমনকি আপনারা কোনো ধরনের প্রতারণার শিকার না হন। তো এখনও যদি না চিনে থাকেন সেটা কিন্তু অবশ্যই আমাদের যে ভিডিওর লিঙ্ক বা হচ্ছে যে কমেন্ট বক্স সেখানে জানিয়ে দিবেন। আর আপনাদের জন্য মূলত ভিডিওগুলো বানানো, আর যদি ভিডিওতে আপনারা একটু উপকৃত হন তাহলে এটাই কিন্তু আমাদের সার্থকতা। তো যাই হোক, আমরা সর্বশেষ আরেকটি চেসিস দেখব, যেটা কিনা হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ চেসিস বলা যায়। আপনারা সকলে জানেন যে বাংলাদেশের জাপানি হিনো একে 1J কিন্তু চাহিদা প্রচুর। তো যাই হোক, এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হচ্ছে ভলভোর। তো কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটি সেটা কিন্তু জানাবেন। সর্বশেষ আমরা আরেকটি অপারেটরের দিকে যাব, সেটা হচ্ছে বাংলাদেশের চিরপ্রচলিত বা হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ যে অপারেটর সেটা হচ্ছে ইঞ্জিন হচ্ছে গিয়া জাপানি হিনো একে 1J। তো চলুন দেখে আসি কক্সবাজারের যে শ্রেষ্ঠ অপারেটর সেটা হচ্ছে মার্সাও কিন্তু জাপানি হিনো একে 1J। তো 1J যে গর্জন বা হচ্ছে তাদের যে ইঞ্জিনের যে একটা ভৌ শব্দ সেগুলো দেখে কিন্তু আপনারা শনাক্ত করতে পারবেন। আর যদি না শনাক্ত করতে পারেন তাহলে কিন্তু আপনারা ড্যাশবোর্ড বা হচ্ছে স্টিয়ারিং দেখতে পারেন। আর অন্য একটি ভিডিওতে কিন্তু আমরা বলেছিলাম যে চাকা দেখে কীভাবে শনাক্ত করবেন। আমরা কিন্তু প্রিভিয়াস যে ভিডিও সেই ভিডিওতে কিন্তু সেটা বলেছি। এখনও যদি না দেখে থাকেন তাহলে কিন্তু দেখে আসতে পারেন। তো এই পর্যন্ত ভালো থাকুন, ইনশাল্লাহ সামনে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত সুস্থ থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর পরবর্তী কোন ধরনের বা কোন অপারেটরের ভিডিও চান সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ধন্যবাদ, আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।